আবু তালিবকে দায়িত্ব দিয়েছিলেন আব্দুল মুত্তালিব যে বেটা আমার মরার পর তুই তোর নিজের ছেলেকে ভালোবাসি, খাওয়াতে উঠাতে বসাতে যাওয়াতে চলাতে ফেরাতে আসবাবে পোশাকে কথাতে বার্তাতে চালে চলনে এখানে ওখানে সর্বত্রেই সব জায়গাতেই আবু তালিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে বেড়াতেন। কোনো সময় কোন রকম ভাবে তার মনে দুঃখ হোক এটা আবু তালিব চাইতেন না। কিন্তু কোন একদিনের ঘটনা, মক্কাতুল মুকাররমা থেকে মুলকে শাম অনেক দূর, ট্রেন নাই, বাস নাই, জাহাজ নাই, পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এই যে বলরামপুর শ্রীরামপুর বলছেন, এই বলরামপুর পর্যন্ত সিলেট থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি। আমি আমার জীবনে হেঁটে এসেছি। আমার একটা চাচাতো বোনের বিয়ে দিয়েছিলাম, মারা গেছে। বলরামপুর হেঁটে আছে, এখন আর হাঁটার কোনো সিন নাই। মোহরাপুরের মেলা লোক রামপুরহাট বোধহয় হেঁটে চলে গেছে, জানবি হাঁটা লোক নাই আছে, কিন্তু সবাই নাই। তো মক্কাতুল মুকাররমা থেকে মুলকে শাম লম্বা রুট, লম্বা পথ, পায়ে হেঁটে যেতে হবে। এর জন্য আবু তালিবের ইচ্ছা ছিল যে আমি যেহেতু একজন ব্যবসায়িক, ব্যবসা করি, বাড়িতে বসে থেকে তো আর খেতে পাওয়া যাবে না, ব্যবসা বাণিজ্য করতেই হবে। বসে বসে খাবার অনেকে টেন্ডেন্সি করে। কিছুদিন আগে কোন জায়গায় একটা কথা বলছিলাম আমি, যে কোনো এক ভদ্রলোক বাড়ি থেকে বার হলো ইনকাম করার স্বার্থে। তো পথ চলতে গিয়ে এক জঙ্গল দিয়ে রাস্তা, এক গাছের গোড়ায় দেখছে একটা লোক বসিয়ে আছে, আর এখান থেকে হাত নাই, বাম দিককার হাত কারো নাই, এবারে হোঠার উপর থেকে দুখানি নাই, আর দুটা চোখ দুটাই অন্ধ, চুপচাপ বসে আছে, হাত নাই, পা নাই, চোখ নাই। ইলেকট্রো যেতে যেতে ওকে দেখে নিয়েছে, দেখবার কাছে খাড়ো হয়ে ভাবছে যে আর যে কিছুই নাই, খাই কি করি, আর যে কিছুই নাই খাই কি করি, আর খাই বা কোথায়। দাঁড়ায় আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে 8 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছে কোন একদিক থেকে একটা কাক পাখি মানে পড়ে কোন ছেলের হাত থেকে একটা রুটিকে ঠুঁটে ঝাপটা মারি কাহিনী মুখে করে চলে আছে, আর সেই রুটিটাকে পায়ে ধরি মুখে ছেড়ি এই পঙ্গু লোকটার মুখে খাইয়ে দিচ্ছে। দেখে নিলেও এর ভিতরে ঢুকলো হিংসা, যে এই তো বসি বসি খেতে গেছে, আর তো কিছুই করতে হয় না, এই যদি বসি বসি খেতে পায় আমি কেন পাবো না? মানে দল বদলেছে, দেখে সুযোগে চল যান গো, চল যান, তাড়াতাড়ি চল যান। আমরা দরুদ শরীফ পড়ো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এলোরে করে শের ঘরে আমার নবী দো জাহান, এলোরে করে শের ঘরে আমার
রাসূল দো জাহান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইকো বাড়ে লাগালে ইকো কমাও। আনন্দেতে ওঠেন মেতে, আনন্দেতে ওঠেন মেতে, জমিন আসমান এলো রে কোরেশের ঘরে আমার নবী দো জাহান। বাবাজিরা করা যাচ্ছে, যেতে দেন। এই লোকটা দেখলে যে কি যদি বসি বসি খেতে পায়, আমি কেন পাবো না? একটু দূরে একটা গাছের নিচে ও বুঝলেন হাত পাকে উঠে বসে গেল। বেকাল হলো, আবার একটা ওই কাক পাখির মুখে করে একটা রুটি এনে পঙ্গু লোকটাকে খাইয়ে চলে গেল। এইরকম দৃশ্য একদিনের জন্য নয়, পর পর 3 দিন পর্যন্ত দেখলো। 3 দিনে 2 বেলা একটি একটি করে রুটি ওই পঙ্গু লোকটা বসে বসে খেতে পায়। কিন্তু এই লোকটাকে কোনো পাখি এসে একটা গহমের সমান দানা দিয়ে গেল না। আল্লাহর নিকটে বাধ্য হয়ে ফরিয়াদ করে রব্বুল আলামিন, কেমন তোমার বিচার, কেমন তোমার ইনসাফ বুঝতে পারা যায় না। পাশাপাশি 2 জন ও বসে আছে, আমিও বসে আছি, তা ওর খাবারের অভাব হয় না, আর আমাকে কেহ কেন খেতে দেয় না? আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসছে, বান্দারে ওই লোকটার হাত নাই, পা নাই, চোখ নাই, যার জন্য আমি তাকে রুজি দেওয়ার একটা বাহানা কাক পাখিকে বানিয়েছি। তোর তো হাত আছে, পা আছে, চোখ মুখ নাক কান সব আছে, এতগুলো পুঁজি থাকতেও তো আবার পঙ্গু কেন সেজেছিস? ওই কাক পাখিটার দিকে কেন তাকিয়ে দেখলি না? কাক পাখিটা নিজেও খাচ্ছে এবং অন্যজনকে উপার্জন করে এনে খাওয়াচ্ছে। তোর মধ্যে সব শক্তি আছে, ক্ষমতা আছে, যা জীবিকা নির্বাহ করার নিয়তে উপার্জনের স্বার্থে চলে যা, আর ইনকাম করে নিজেরও পেটের খাবার জোগান কর। আর তোর বেটা বিটি যারা আছে তাদের জন্য অর্থ সংগ্রহ কর। সুবহানাল্লাহ বলবেন না? যা হোক বাবাজিরা, আবু তালিব দেখলেন আমার বসে বসে থাকা চলবে না, যেহেতু আমি একজন ব্যবসায়িক, ব্যবসা করতে হয়, ব্যবসার দ্বারাতে আমার সংসার চলে। এই জন্য তিনি মুলকে শামে যাবেন ব্যবসা করার জন্য, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন নবীকে নিয়ে যাবেন না। আমাদের নবী আকা মুস্তাফা বলেন, চাচা আমি আপনার সঙ্গে চলাফেরা উঠা বসা সব করি, আমার আপদ বিপদে আপনি সাহায্য করেন। আপনি যখন সামদেশে চলে যাবেন তখন আমার দেখাশোনা করবে কে? অতএব আপনি যদি নিয়ে যাব না নিয়োগ করেছেন সেটাকে বর্জন করে দেন, আমি আপনার সঙ্গেই অবশ্যই যাব। আবু তালিবের বক্তব্য, ভাতিজা যে রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি সেই রাস্তাটা একদম পাথরি এলাকা, পাথরের এইরকম দাঁত বেরিয়ে আছে, খোঁজ খোঁজ পাথর বেরিয়ে আছে। আমাদের যাওয়া আসা অভ্যাস হয়ে গেছে, তাই কিছু মনে হয় না।
কিন্তু তুমি যদি যাও তোমার পায়ের চামড়া গুলা নরম কোমল একেবারে মোলায়েম, ওই পাথরের আঘাত লাগবে, তুমি মনে হয় সহ্য করতে পারবে না। আমার নবী আকা মুস্তাফা বলেছিলেন, চাচা গো, পৃথিবীর কোন পাথর আমাকে কষ্ট দেবে না, পৃথিবীর কোন পাথর আমাকে কষ্ট দেবে না। আবু তালিব বুঝতে পারলেন, বললেন চলো তবে। ধ্যান দিয়ে বুঝে, নবীর বয়স 10 বছর, এখনো তিনি যে একজন নবী এটা কোনো জায়গায় এলান করেননি, এমনকি আবু তালিবও জানেন না, মক্কার কোন লোক এখন পর্যন্ত জানে না, কেউ কাউরির কাছে শোনেনি। মুলকের সামনে যাচ্ছেন একদল কাফেলা, কোন একটা গাছের নিচে গিয়ে তারা বসলেন। যেই গাছটির নিচে বসলেন তারই একটু দূরে একটা গির্জাঘর, ওই গির্জাঘরে একজন সন্ন্যাসী সাধু যাকে রাহিব বলে, ওই রাহিব তখন এই দলটাকে দেখে এক পা করে এদের দিকে এগিয়ে আসতে লাগলো। এর পূর্বে অনেক লোক গিয়েছে কিন্তু গাছের নিচে বসেনি, আর ওই গির্জা ঘরের রাহিব এদের দিকে এগিয়ে আসেনি। আজকে রাহিব প্রথম দেখলো এদেরকে গাছের নিচে বসা, এর জন্য রাহিব এগিয়ে আসছে। আর যেনারাই বসেছিলেন ইনাদের মধ্যে যদিও 2-4 জন বাচ্চা ছেলে ছিল, কিন্তু রাহিব এসে অন্য ছেলের দিকে দৃষ্টিপাত না করে ওই রাহিব এসে আমাদের নবী মুস্তাফার হাতকে ধরে নিল। কাউরির হাত ধরেনি, আর হাত ধরলো আমাদের নবীর হাত ধরলো। ওয়াকালা, এবং সে রাহিব বলছে, এরকম বাচ্চা ছেলে ধরেন এরকম হাত ধরে নিতে করে হাত কাঁদে কিরে, এই হাত ধরে নিয়েছে আর মালার বসে আছে। আর রাহিব বলছে হাজা হাজা সাইয়্যিদুল মুরসালিন, হে মক্কা থেকে আসা কুরাইশ বংশের লোকেরা শোনো, এই ছেলেটাই হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের সরদার। ওয়া হাযা রাসূল রাব্বিল আলামিন, এই ছেলেটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। ওয়া হাযাল ওয়ালাদু রাহমাতুল লিল আলামিন, এবং এই ছেলেটাই হচ্ছে সমগ্র জগতের জন্য রহমত। আবু তালিব চোখ খাড়ো করে দিল, আরো যারা সঙ্গে ছিল তারা হতবাক হয়ে গেল। আমাদের বংশের ছেলে, আমাদের ঘরের ছেলে, আমরাই তার লালন পালন করলাম, কোন বাড়িতে তার জন্ম আমরা জানি, কিন্তু রাহিব যতটা বলছে এতটা তো আমরা জানতাম না বা এখনো পর্যন্ত জানি না। রাহিবকে জিজ্ঞাসা করছে, রাহিব, যে ছেলেটি আমাদের বংশের ছেলে, আমাদের বংশীয় সন্তান, আমাদের বাড়ির ছেলে, এই ছেলেটার ব্যাপারে এতদূর কিছু আমরা জানলাম না, কিন্তু তুমি দেখা মাত্র কি করে বলতে পারলা এত ভিতরকার কথা? তখন রাহিব কি বলছে শোনেন। রাহিব বলছে তোমরা জানো না, রাহিব বলছে তোমরা জানো না, আমার গির্জা ঘরে একখানা কিতাব আছে, বই আছে, ওই বইখানা আমি সব সময় না পড়লেও 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় পড়ি। আর কিতাবের মধ্যে লেখা আছে
ওই কিতাবের মধ্যে লেখা আছে মক্কা নগর হবে, কুরাইশ বংশ হবে, একটা সন্তানের আগমন ঘটবে, ছেলেটার নাম মুহাম্মদ হবে, মায়ের নাম হবে আমেনা, বাপের নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। মাতৃগর্ভে যখন সেই ছেলেটি থাকবে তখন তার পিতা মারা যাবে, 6 বছর বয়সে তার মা মারা যাবে, 8 বছর বয়সে তার দাদু ইন্তেকাল করবে, আর 10 বছর বয়সে তার চাচা আবু তালিবের সঙ্গে মুলকে শামে আসবে, এই গাছের নিচে বসবে এবং সে যে নবী হবে তখন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে তোমরা যখন ওই দিক থেকে এগিয়ে আসছিলে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, কি দেখলাম? ইল্লা শাজারুন ওয়া হাজারুন খাররা সাজেদা। যতটা পথ বেয়ে তোমরা এলে আমি দেখলাম যত কয়টা গাছ দাঁড়িয়েছিল, যত কয়টা পাথর তার সামনে বা কাছাকাছি পড়লো, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা পাথর মাথাকে ঝুঁকিয়ে এই মুহাম্মদকে সিজদা করলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে রাহি কি দেখলো যে গাছ সিজদা করছে আমার নবীকে, পাথর সাজদা করছে আমার নবীকে। এর জন্য আমাদের নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। পাথরের জন্য রহমত, বৃক্ষের জন্য রহমত, আসমান ও জমিনের জন্য রহমত, তরুণতার জন্য রহমত, খালবিল সমুদ্র আতাল পাতালের জন্য রহমত, চন্দ্র সূর্য গ্রহ তারা ইচর খেচর ভোচর আকাশচর জলচর যত আছে সবারের জন্য রহমত। আমি যেমন আল্লাহ সমগ্র জগতের জন্য রব্বুল আলামিন, ঠিক তেমনি হে নবী তুমিও হচ্ছে সমগ্র জগতের জন্য রহমত। এর জন্য তোমার টাইটেল হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবী হচ্ছে রহমত। আমি মাঝে মধ্যে আপনাদের এই মোহরাপুরে আসি, বনরামপুর শ্রীরামপুরেও যাই, মসজিদের দরজায় ইদারা তলায় মাওলানা জাকির সাহেব সহ মাওলানা মকিমউদ্দিন আরো কিছু মুসল্লিরা নামাজের পরে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন। যেমনই মোটর সাইকেল এনে আমি খাড়ো করলাম, দাঁড়িয়ে গেলাম, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে আমাকে দেখা মাত্র সালাম প্রদান করলেন, সালাম। কিন্তু বাবজিরা আজ পর্যন্ত আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন না যেরকম লোহার হ্যান্ডেল আপনাকে সালাম করেছে। আপনাদের জীবনের কোনো ইতিহাস নাই যে কোনো গাছ আপনাকে সালাম দিচ্ছে। আপনাদের জীবনে কোনো রেকর্ড নাই যে কোনো পাথরে আপনাকে সালাম দিচ্ছে। এবারে আসল হাদিসটির নাম হলো তিরমিজি শরীফ, বর্ণনাকারী সাহাবী যিনি, তিনার নাম হলো হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনা মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমাক্কাতা, মক্কাতুল মুকাররমায় মক্কা শরীফে আমি হযরতে আলী কোনো একদিন নবী মুস্তাফার সঙ্গে ছিলাম, আর নবী মুস্তাফার সঙ্গের সাথী হয়ে মক্কা নগরের বাইরে পাহাড়ি এলাকা দিয়ে আমি যেন নবীর সঙ্গে বেড়াতে গেলাম। যখন নবীর সঙ্গে বেড়াতে যাচ্ছিলাম তখন আমি শুনতে পাচ্ছি ডান দিক থেকে আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি বাম দিক থেকে আওয়াজ আসছে, আমি শুনতে পেলাম পাহাড়ের উপর থেকে আওয়াজ
অন্য কোনো আওয়াজ নয়, আওয়াজটা হচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়ো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা আপনাকে নিজের রহমতের দ্বারাই বেষ্টন করে যেন না। হযরত আলী বলেন আমি তাজ্জুবে পড়লাম, আমি যেন আশ্চর্যিত হলাম। একবার ডান দিকে ঘুরে তাকালাম, একবার বাম দিকে চেয়ে চেয়ে তাকাতে লাগলাম, একবার সম্মুখ দিকে তাকালাম, একবার পশ্চাতে ঘুরে তাকাচ্ছিলাম। আমার নবী জিজ্ঞাসা করলেন আলী তুমি বারবার এদিক সেদিক ঘুরে তাকাও কেন? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আপনি আর আমি দুইজন ছাড়া আমাদের সঙ্গে তো কেউ আর নাই। ডান দিকেও কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, ডান দিকে বাম দিকেও কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, পাহাড়ের উপরে কোনো লোক দেখতে পাই না, অথচ আপনাকে সালাম দিচ্ছে, স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে। এই সালামটা আপনাকে কে দিল? আমার নবী মুস্তাফা বলেন শোনো, তুমি হয়তো এতদিন ভাবছিলে আমাকে কেবল মানুষের সালাম দেয়, কিন্তু ভুলটা ভেঙে নাও, ভুলের সংশোধন করো। আমাকে মানুষের সালাম দেয় না, আমাকে আল্লাহর ফেরেশতারা সালাম দেয়। আর ওই যে ডানে বামে গাছগুলা দেখছো, ওই গাছগুলা আমাকে সালাম দিচ্ছে। ওই পাহাড়ের উপরে ছোট ছোট কাঁকড় পড়ে আছে, ওই কাঁকড়গুলা আমাকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনারা আমরা। ওই নবী আমাদেরকে শিক্ষা দিলেন আপনার বিজ্ঞান, ওই নবী শিক্ষা দিলেন আমাদেরকে দর্শন, ওই নবী শিক্ষা দিলেন আমাদেরকে ফিলোসফি, ওই নবী আমাদেরকে শিক্ষা দিলেন রসায়ন বিজ্ঞান, ওই নবী শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে রাষ্ট্র পরিচালনার ভঙ্গিমা, ওই নবী শিক্ষা দিয়ে গেলেন সংসার কিভাবে পরিচালনা করতে হবে তার জ্ঞান ও গরিমা, ওই নবী শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, ওই নবী শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। এর জন্য কোরআন পাকের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকু করনে ওয়ালোं के साथ, ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সাজদা করো সাজদা করনে ওয়ালার সঙ্গে। আমাদের পয়গম্বর নিজের জবান দ্বারা বলেছেন, আমার নবী মুস্তাফা বলেন সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুনি, যেমন ভাবে তোমরা আমাকে দেখছো। এক কথায় আমি যেভাবে রুকু করছি সেভাবে তোমরা রুকু করো, আমি যেভাবে সাজদা করছি তোমরাও আমার দেখা দেখে সিজদা করো, যেভাবে আমি হাত বেঁধেছি ওইভাবে তোমরা হাত বাঁধো, যেইভাবে আমি আত্তাহিয়াতুতে বসেছি ওইভাবে তোমরা আত্তাহিয়াতুতে বসো। বুঝতে পারা গেল সূরা ফাতিহা পড়ার নাম নামাজ নয়, আপনার আত্তাহিয়াত পড়ার নাম নামাজ নয়, বরং আমার নবী মুস্তাফার অনুকরণ অনুসরণ করার নামটাই হলো নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী শিক্ষা দিয়ে গেলেন বিচার করা শিখো, বিচার করা শিখবেন। যদি আসেন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছেন সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন তাবেঈনরা, আর তাবেঈনদের নিকট থেকে শিক্ষা পেয়েছেন তাবেঈন। ধারাবাহিকভাবে পরম্পরায় সরকার ধীরে ধীরে আস্তে আস্তে ওনাদেরই শিক্ষায় আমরা শিক্ষিত, ওনাদেরই দীক্ষাতে আমরা দীক্ষিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি একজন বিখ্যাত সাহাবী। সাহাবায়ে কেরামদের পরে অনেক সিঁড়ি চলে এসেছে, আমাদের পর্যন্ত অনেক পিঢ়ি গুজরে গিয়েছে। হযরত ওমর ফারুক যখন তিনি খলিফা পদে ছিলেন, খলিফা পদে অধিষ্ঠ হয়েছিলেন, তখন তিনি দিনের বেলায় রাজপ্রাসাদে বসে জনগণের বিচার আচার করতেন, আর জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মধ্যে রাত্রি বেলায় সিভিল ড্রেসে তিনি ঘোরাঘুরি করতেন।
দেখি কার বাড়িতে কি খবর, জানতে দেব না। হযরত ওমর ঘুরে বেড়াচ্ছেন, যেতে যেতে ধরলেন এই রাস্তা দিয়ে হাঁটছেন, আর ওই বাড়ির ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে দুইজন মহিলা। একটার গলা হচ্ছে বুড়া, আর একটার গলা হলো জোয়ান। উনি অনুভব করলেন যে বুড়ি যেটা সেটা হবে মা, আর যেটা জোয়ান গলা ওটা হবে বিটি। তাই বুড়া গলাতে জোয়ান গলাওয়ালিকে বলছে, বিটি এক কাজ কর, এটা পাতিলাতে বা হাঁড়িতে খালি দুধ আছে, তোর বাপ তো সংসারে নাই, বহুত দিন আগে মারা গেছে, দুধ বিক্রি করি আমাদের সংসার চলে। অন্যান্য দিন উটের দুধ বেশি হয়, আজকের দিনের দুধ আবার কম হচ্ছে, তো কালকে বিক্রি করব, এই দুধের পয়সাতে সংসার চলবে না। সেহেতু রাত্রিকালে কাজ কর, বাজারে নিয়ে যাওয়ার আগে খানিক পানি মিশাই দে, দুধ খানিক বেশি হয়ে যাক, পানি মিশে। মেয়েটা বলছে মাকে, মা এই দুধে পানি মিশাল করতে বলছো, কিন্তু একটু যে আমি পারবো না। মা বলছে কেন পারবি না? তো যে আমাদের যিনি মুসলিম সাম্রাজ্যের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যার নাম হলো হযরত ওমর ফারুক, উনি আমাদেরকে দুধে পানি মিশাল করতে নিষেধ করেছেন, সেহেতু এটা জায়েজ হবে না। হযরত ওমর কিন্তু শুনছেন। বুড়ি মেয়েটা বলছে ওমর ফারুক নিষেধ করেছে, ওটা আমিও জানি, কিন্তু ওমর কতি আছে আর আমরা কতি আছি, ওমর তো আর দেখে না, সেহেতু দুধে পানি মিশাল করে দেয়। মেয়েটি উত্তরে বলেছিল, মা নিজের নাফসকে কন্ট্রোল করো, ঈমানটাকে মজবুত করো। হযরত ওমর ফারুক যেটা বলেছেন, যেটা বলেন ওটা নিজের তরফ থেকে বলেন না, হয় তিনি আল্লাহর নবীর হাদিসকে নকল করে বলবে, অথবা কোরআনের আয়াত থেকে বলবে। এক কথায় উনি যেটা বলবেন সেটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন, নবী মুস্তাফার বিধান, আল্লাহ তাআলার ফরমান। যেহেতু ওমর ফারুক যদিও দেখতে পান না, ওমর ফারুক যদিও আমাদের চোখের সামনে নাই, কিন্তু ওমরেরও যিনি আল্লাহ, আমাদেরও তিনি আল্লাহ, ওই আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতে পাচ্ছে। আল্লাহ তো দেখছেন। মা এই দুধে পানি আমি মিশাতে পারবো না। ওমর ফারুক চলে গেল। কর্মচারী যিনি সঙ্গে ছিলেন তাকে বললেন, এই বাড়ির দরজায় ডাক দাও। সকালবেলা এসে যেন চিনতে বলো ডাক দেখে। সকাল হলো, আর একজন লোককে দিয়ে ওই বুড়ি মেয়েটাকে ডাকার জন্য বললে, যাওয়াকে ডাকি নিয়ে এসো। যে বলছিল দুধে পানি মিশে যাবে, ডাকি নিয়ে এসো। এই লোকটা যে বলে, আছেন গো, ও বাড়িতে আছে? আছি না নাই কিছু বলে না, আস্তে আস্তে করে বিটিকে সরে যায়। ঠিক লোক তো ডাকছে, কিসে লেগে ডাকছে বুঝতে পারছি, আমি কি করে বলবো? কাল রাতে তোকে দুধে পানি মিশে বলেছিলাম, শুনি দিয়েছে নাকি? ঠিক চাইবা বুঝগা, তো বুঝগা। বৃদ্ধা মহিলা বার হলো, পথর করে কেঁপে যাচ্ছে। দরবার থেকে আসা লোকটির বক্তব্য, আপনাকে রাজদরবারে তলব করা হয়েছে। এতক্ষণ হয়তো হালকা বুঝা ছিল, এবারে কমপ্লিট বুঝে নিল যে ঠিকই তো ধরা পড়ে গেছে, আর উপায় নাই, এবার যে কি শাস্তি হওয়া হবে। দরবারে হাজির হলেন বৃদ্ধা মহিলা, সালাম জ্ঞাপন করলেন আমিরুল মুমিনিনকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বৃদ্ধা মহিলাটিকে জিজ্ঞাসা করছেন, তোমার বাড়িতে আরো একজন মেয়ে আছে, যার গলার আওয়াজ আমি শুনেছি, ওই মেয়েটি কে? বৃদ্ধা বলছে, হুজুর ওইটা আমার কন্যা, ওইটা হলো আমার বিটি, আমার স্বামী জগতে নাই, বিটির
বিয়ে শাদী আমি দিতে পারিনি। ওমর ফারুক বলছেন বিয়ে কি তুমি দেবে? মেয়েটি বলছে এমন কোন বাপ মা আছে নিজের বেটির বিয়ে দেবে না? তবে উপযুক্ত পাত্র হয়তো পাওয়া যায় না, আবার উপযুক্ত পাত্র যদি পাওয়া যাচ্ছে হয়তো অর্থেতে সম্পূর্ণ হয় না, অর্থে জুটে না এমন হতে পারে। হযরত ওমর গোটা বিশ্বের মুসলিম সাম্রাজ্যের খলিফা হওয়া সত্ত্বেও তিনি বলেছিলেন যাও তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মেয়েটিকে দুলহীন পোশাকে আচ্ছাদিত করো, আগামীকালকে তোমার বাড়ি বর্ষহ যাত্রী হাজির হবে আর আগামীকালকে তোমার বিটির বিয়ে হবে। মেয়েটি বলছে হুজুর বিয়ে তো হবে, এরা কার বেটার সাথে? ছেলেটা কি করে শুনতে পেলাম না, তার বাপ কেমন জানতে পারলাম না। আশ্চর্যিত হয়ে যাবে পৃথিবীর মানুষ। আজ যদি সুবহানাল্লাহ কেউ প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে তো ওর বিটির বিয়ে দেওয়ার লেগে মাস্টারই ঢুড়ি বেড়েবে, কোন মৌলবীর সুতেও দিবে না। এরই লেগে আমিও জিদ করেছি, আমারও যত কয়টা বিটি আছে একটাও বিটির শুধু আমি মাস্টারের বিয়ে দিব না, পারলে কোনোদিন ওই মৌলবী মৌলানার সাথেই দেব। মাস্টাররা কেন মৌলবী শুতে দেয় না, আমি কেন দেবো? ঠিক না ভাই? ঠিক বুঝেন? ওই মাস্টাররা আমাকে শুতে দিলে না, আমরা কেন ওদের শুতে দিতে যাবো? ওদের থেকে একটা কমা নাকি? মাস্টার তুমি বিটির জামাই ঢুড়ি বেড়েছ, মাস্টার ডাক্তার, আমিও মাওলানা হয়ে খুঁজে বেড়াবো মৌলবী মাওলানা হাফিজ কারি, প্যান পড়ার সাথে দেব না, এই অঙ্গীকার করে রেখেছি। জানি না আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। তবে একটা দিয়েছি মৌলবী, আর একটা ভাতিজির বিয়ে দিয়েছি, ওটাও মৌলবী, গোপালপুরে। ওমর ফারুককে মেয়েটি বলছে হুজুর মেয়েটির বিয়ে হবে আগামীকালকে, বর্ষহ যাত্রী যাবে। আমি সব বুঝতে পারলাম, মেনে নিলাম, কিন্তু ছেলেটাকে তার বাপের নাম কি, ছেলেটা কোন কাজ করে যদি একটু বলে দিতেন আমার পক্ষে ভালো হতো। গোটা বিশ্বের মুসলমানদের যিনি আমির, যিনি খলিফাতুল মুসলিমিন, নবী মুস্তাফার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক বলেছিলেন তোমার ওই মেয়েটার জন্য পাত্রী আমি মদিনাতে অন্য কোন পরিবার পাত্র অন্য কোন পরিবারে খুঁজিনি, কোন মাস্টার ডাক্তার কবিরাজকে সন্ধান করিনি। তোমার মেয়েটির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি আমার নিজের বেটাকেই চয়ন করেছি। সুবহানাল্লাহ। বিশ্বকে চ্যালেঞ্জ করা ইতিহাস। হযরত ওমরের এই কথাটি শুনে আনন্দে উল্লাসিত হয়ে মেয়েটির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আমার নসিব, আমার তাকদীর, কি করে যে আমার ভাগ্য ফুটলো, কি করে যে কপাল বড় হলো। আল্লাহ তুমি সব করতে পারো। মেয়েটি বিদায় হয়ে চলে গেল। সভাস্থলে থাকা তার ভক্তরা জিজ্ঞাসা করছে ওগো হযরত ওমর ফারুক আপনি এই মেয়েটির বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন কিসের জন্য? খাবার দাবার পাবে কি পাবে না ওটা তো পরের কথা, কিন্তু বসার একটা খেজুরের পাটিও জুটবে না, এমন বাড়িতে আপনি পছন্দ করলেন কেন? হযরত ওমর ফারুক বলেছিলেন আমি মেয়েটির চেহারা দেখে পছন্দ করিনি, মেয়েটির বাপ মার অর্থ দেখে আমি আমার মনকে বোঝাতে পারিনি, বরং তার অর্থ যদিও নাই কিন্তু মেয়েটির কালবের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তাহারাই ঈমানদার হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না ও পাঁচ ওয়াক্তের নামাজি হলেও ওর ভিতরে ঈমান থাকবে না। সুবহানাল্লাহ। বিচার করা অত সহজ নয়। নিশ্চয় আপনারা নাম শুনেছেন আগ্রাতে একটা ঘর আছে যার নাম হলো তাজমহল।
এই তাজমহল যার মন জয় করার জন্য তৈরি হয়েছিল, সেই মেয়েটির নাম হলো, এক নাম তো হচ্ছে নূরজাহান, দ্বিতীয় নাম হচ্ছে মমতাজ বেগম। এর স্বামীর নাম কি? শাহজাহান। নূরজাহানের চেহারা অপূর্ব সুন্দরী, এলাকার মধ্যে তার চাইতে বেশি সুন্দরী আর দ্বিতীয় ছিল না। বাদশাহ শাহজাহান বিবাহের পূর্বে তার রূপ লাবণ্য দেখে নিজের ধর্ম প্রাণকে সবকে লুটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সব করে লুটিয়ে দিতে হয়, তবুও সীতা কিন্তু নূরজাহানকে বিয়ে করে স্ত্রী রূপে পেতেই হবে। নূরজাহানকে বিয়ে করলো শাহজাহান। মেয়েটি যেহেতু রূপসী, এই জন্য স্বামীকে পেল কন্ট্রোলে, যে আমার রূপ দেখে যখন ও দিওয়ানা বা পাগল, আমি যা বলবো তাই শুনতে হবে ওকে। এক নম্বর শর্ত লাগলো, হুজুর আপনি রাজা হয়ে বিচার করবেন। ওই বিচার করার জন্য কাগজে, পেপারে, পত্রিকাতে যে স্ট্যাম্প ঠুকবেন, স্ট্যাম্প মোহর, সেই স্ট্যাম্পটা আপনার কাছে থাকবে না, আমার কাছে থাকবে। বাদশাহ শাহজাহান তাতেই রাজি হলেন, ঠিক আছে তোমার কাছেই থাকবে। নূরজাহান বলেছিল, মহারাজ আমার ইন্দ্রের জন্য, মন জয়ের জন্য একটি বাড়াখানা তৈরি করতে হবে, যেই ঘরটা আমার মনের মতো হবে। সেই মনের মতন ঘর তৈরি করতে গিয়ে বাদশাহ শাহজাহান বহুত টাকা ব্যয়বহুল করে স্ত্রী নূরজাহানের স্বার্থে সেই দিন তাজমহল তৈরি করেছিলেন। এবং এই তাজমহলের ভিতরে কোন এক জায়গাতে তার সাজাগুজা করার জন্য আলাদা একটা ঘর। আজকে ভারতবর্ষে যারা মন্ত্রী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আজকে যেমন ভারতবর্ষে মুসলিম সমাজ সংখ্যালঘু, সেই দিন বাদশাহ শাহজাহানের আমলে ব্রাহ্মণ, দাই, নাপিত, আর্য, হিন্দু এরা ছিল সংখ্যালঘু। আজকে যেমন আমরা সংখ্যায় কম, সেই দিন তোমরাও ছিলে সংখ্যায় কম। তাজমহলের আন্টা কান্টায় কিছু সীমিত কয়েকটা ঘরের বস্তি, সাঁওতাল প্রকৃতির, বর্বর, অশিক্ষিত, মূর্খ, নিচে পড়ে থাকা যায়, একদম সংখ্যালঘু। তাদের মধ্যে একটি ছেলে জন্মসূত্রে উন্মাদ, জন্মসূত্রে পাগল, দিওয়ানা। কখন কোন দিকে হেঁটে যায়, কখন কোন দিকে চলে যায়, কখন তাকে কোন কথা বলতে হয়, এই বিরক্ত কোনো তাহার নেই। এরকম একটি উন্মাদ, জন্মসূত্রে পাগল, সেই রাস্তা দিয়ে, গলি দিয়ে হাঁটতে গিয়ে জানালা খোলা ছিল। বিবি নূরজাহান মাথার কাপড় ফেলে সাজাগুজা করছিল, মাথার চুলের খোঁপা বাঁধছিল। উকি মেরে নূরজাহানের চেহারা দেখে এই উন্মাদ পাগল দিওয়ানা হয়ে নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে ঘরের ভিতরে ঢুকে পড়েছিল। বিবি নূরজাহান দেখলো, তুমি কে? আমার অন্তর্মহলে যাও, বেরিয়ে যাও ঘরের ভিতর থেকে। দরজায় টাঙা ছিল তরবারি। আমার চেহারা তুমি দেখেছ, আমার অনুমতি ছাড়া তুমি আমার 7 গজের ঘরে প্রবেশ করেছ। এর জন্য তোমাকে কঠোর শাস্তি পেতেই হবে, তোমাকে শাস্তির সম্মুখীন হতেই হবে। যদিও সে মহিলা, কিন্তু সে জানত আমি যেটাই করবো সেটা আমার স্বামী মেনে নেবে, আমার স্বামী আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না। তাই তরবারি উঠিয়ে ওই উন্মাদ, জন্মসূত্রে পাগল, দিওয়ানা, আর্য প্রকৃতির লোক, তাকে 2 ভাগে বিভক্ত করেছিল, এক কথায় হত্যা করে দিয়েছিল। লাশ পড়ে আছে দরজায়। 2 জন কর্মচারীকে বলা হলে লাশটাকে বার করে দে। গোটা এলাকায় হুলস্থুলুস হলো। বাদশাহ শাহজাহানের স্ত্রী, আমাদের বংশের বা আমাদের জাতির একজন হিন্দু পরিবারের হিন্দুকে কতল করে দিয়েছে।
লোক এলো, চেহারার দিকে তাকিয়ে চিনতে পারলো যে এটা তো আমাদের। কেউ বলছে এটা তো আমার চাচাতো ভাই, কেউ বলছে এটা আমার ভাতিজা, কেউ জানি তো পাগল। একেবারে নূরজাহান বিবি মারলো কেন? যেই জায়গায় ব্রাহ্মণরা বসবাস করত সেই জায়গায় নিয়ে গিয়ে তাদের মধ্যে মিটিং বসলো। মিটিং, একে আগুন লাগিয়ে পুড়াবি না গর্ত খনন করে মাটির নিচে পুঁতবি? ব্রাহ্মণদের মধ্যে এক মুরব্বী বুদ্ধিজীবী সেই উত্তরে বলেছিল পুড়াতেও হবে না, মাটির নিচে দাফনও করতে হবে না। কি করবো? নূরজাহান মেরেছে কিন্তু শাহজাহান জানে না। আমি জানি শাহজাহান যেহেতু একজন মুসলিম, মুহাম্মাদান মুসলমান, বিশ্বগুরু, ধর্মগুরু, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ নবীর আদর্শে আদর্শিত মুহাম্মদ নবী যেমন বিচারক ছিলেন, নিশ্চয় মুসলমান যদি হয় সেও তাদের বিচার করে দেবে। এই দুই ভাগে বিভক্ত হওয়া লাশকে মাটিতে দাফন না করে আগুনে পুড়িয়ে না দিয়ে যা তোরা চেড়ে নিয়ে যা, আর বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায় ফেলে দে। প্রস্তাব রাখ, আজকে আমরা আপনার কাছ থেকে বিচার চাই। লাশ উঠিয়ে নিয়ে যাওয়া হলো, গিয়ে যদি দেখছে দরজা বন্ধ, খবর দেওয়া হলো। খবর পাওয়া মাত্রই বলা হচ্ছে দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করলো কে? লাশ নিয়ে সামনে হাজির। সবাই বলতে লাগলো হুজুর, আপনার স্ত্রী নূরজাহান এই লোকটাকে বিনা অপরাধে কতল করেছে, হত্যা করেছে, কোনো অন্যায় করেনি। বুদ্ধি যদি থাকতো, জ্ঞান যদি থাকতো, আর ঘরের ভিতরে ঢুকতো না। যেহেতু জন্মসূত্রে পাগল, তার জন্য তার ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। এটাই হচ্ছে তার অপরাধ, অন্য কোনো অপরাধ করেনি। আর ওই ঘরে ঢোকার কারণে আপনার বিবি তাকে হত্যা করেছে, কতল করে দিয়েছে। এর জন্য আপনার কাছে আমরা বিচার চাইতে এলাম। দেশের তো বিচার করেন আপনি, আপনি যেহেতু বিচারক, আমরা অন্য জায়গায় গেলাম না। আপনি একটু দয়াপূর্বক আমাদের বিচারটা করে দেন। এর শাস্তিটা কি হবে আপনি নির্ণয় করেন। বাদশাহ শাহজাহান বলেছিল ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, লাশ রাখো, তোমরা সব চুপচাপ হয়ে যাও। নূরজাহান, এই কথা বল, নূরজাহান। নূরজাহান হাতির মতো হিলতে আর দুলতে চলে আসছে। খুশি শেষ নাই। যে স্বামী আমার প্রেমে পাগল, যে স্বামী আমার জন্য সবটা লুটিয়ে দিতে চায়, সেই স্বামী আমার কি বিচার করবে? হাস্যবদনে দরবারে এসে হাজির হলো। নূরজাহানকে বলছে শাহজাহান দাঁড়াও, আমার কথার উত্তর দাও। এই লোকটাকে তুমি কতল করেছ? নূরজাহান বলেছিল জি হুজুর, আমি কতল করেছি। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো তুমি কতল করেছ? জি হুজুর, আমি কতল করেছি। তৃতীয়বার জিজ্ঞাসা করলো তুমি কি সত্যিটাকে সব জানে জেনে শুনে কতল করেছ? না, তোমার ওই সময় হুঁশ বুদ্ধি ছিল না। নূরজাহান বলছে বিচার আর কি হবে? তাই সব কথা খুলে বলছে হুজুর, আমি জেনে শুনেই করেছি, আমি সব জানেছিলাম, জ্ঞানপ্রাপ্তা ছিলাম, আমি কতল করেছি। তাই কি হলো? সে আমার ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল, এর জন্য আমি কতল করেছি। বাদশাহ শাহজাহান সেই মুহূর্তে জান্নাতকে তোল করে তরবারি তার হাতে না দিয়ে জান্নাতকে বলে জান্নাত নিয়াই তরবারি। এর পূর্বে যে সমস্ত আসামিগুলা আমার দরবারে সাব্যস্ত হয়েছে তাদেরকে শাস্তি দিয়েছি তোর হাত দিয়ে, আজকে তোর হাত দিয়ে শাস্তি দিব না নূরজাহানকে। যেহেতু সে আমার পরিবারের ব্যাপার, আমার স্ত্রীর ব্যাপার, তার শাস্তি আমি নিজের হাতেই দেব। জান্নাতের কাছ থেকে তরবারি হাতে নিয়ে বাদশাহ শাহজাহান যখন নূরজাহানের দিকে এগোতে শুরু করলো, তখনও কিন্তু নূরজাহান ভাবতে পারেনি যে বাদশাহ শাহজাহান এইরকম শাস্তি আমাকে দেবে। ঠিক যখন তরবারি হাতে নিয়ে একটা একটা করে আগাতে আগাতে নূরজাহানের কাছাকাছি হাজির হয়েছে, তার মাথার উপরে তরবারিটা
শুনে বাদশাহ শাহজাহান থমকে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ফেলে সেই দিন বলেছিল, হুজুর আমরা চাইব আপনার হাতে আপনার বিবি কতল হোক, আমরা শুধুমাত্র পরীক্ষা করার জন্য এসেছিলাম যে আপনি সত্যিকারের বিচারক কিনা। আজকে প্রমাণ হয়ে গেল মুসলমান যারা হয় তারা বিচার করতে জানে, পরেও যেমন বিচার করে নিজেও যেমন বিচার করে। আমরা সবাই মিলে আপনার বিবিকে প্রাণ ভিক্ষা প্রদান করলাম, বদল করতে হবে না, আমরা মন খুলে তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসলমানদের মতন বিচার যদি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে জানতো, স্বরাষ্ট্রমন্ত্রী করতে জানতো, মুখ্যমন্ত্রী করতে জানতো, বিদেশ মন্ত্রী করতে জানতো, আমাদের ভারতে শান্তি বিরাজ করত। ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর মাঝে শান্তি তখনই বিরাজ করবে যখন আমার নবী মুস্তাফার আদর্শ মেনে রাজা বাদশারা বিচার করা শিখবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নাম বলছি শোনো, এখনো দেশ হারিয়ে যায়নি, এখনো এলাকা লুকিয়ে যায়নি, কেউ কোদলে কুড়ে মাটি খুঁড়ে নিয়ে পালাতে পারেনি। আমাদের এলাকার লোকেরা, গরিব শ্রেণীর মানুষরা বেশিরভাগ দুটো জায়গাতে থাকতে যায়, ছেলে মেয়ে সবকে চলে যায়। একটা খুব ভাইরাল জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে বানারস। বানারস বানারস এই বানারস যাওয়ার পূর্বে একটা স্টেশন আছে যাকে মোগল সরাই বলা হতো। সেই মোগল সরাইয়ের নাম কিন্তু আর মোগল সরাই নাই, দীনবন্ধু দীননাথ হয়ে গেছে। দীনদয়াল বন্ধু ভট্টাচার্য চট্টোপাধ্যায় যা হলো হোগা। বানারস উত্তর প্রদেশের মধ্যে পড়ে, ইউপির মধ্যে পড়ে। আজকেও যদি আপনি চান সেই জায়গায় দেখতে পাবেন একটি মসজিদ একদম স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। স্টেশন নাদুয়া স্টেশনের কাছে মসজিদটির নাম হচ্ছে ধারধারিয়া মসজিদ। ধারধারিয়া মসজিদ। এই মসজিদ নির্মাণ হলো কোন সালে? এই মসজিদ নির্মাণ হলো কোন যুগে? আমাদের মুঘল সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, যে বাদশার নাম হচ্ছে বাদশাহ অরঙ্গজেব। নাম শুনেননি? বাদশাহ অরঙ্গজেব। বাদশাহ অরঙ্গজেব দিল্লির সরজমিনে জামে মসজিদে ইমামতি করেন। তিনি ওই জায়গায় নামাজ পড়ান, আর বিভিন্ন এলাকায় তার প্রতিনিধি হিসাবে কিছু সুবহানাল্লাহ সিদ্দাররা নেতৃত্ব প্রদান করে, মনিব হিসাবে কাজ করে। দিল্লির সরজমিন থেকে উত্তর প্রদেশের বানারসকে দেখাশোনা করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি একজন মুসলমান ছিলেন, যার নাম হচ্ছে শের আলী খান। অন্য কিতাবে লেখা আছে তার নাম হচ্ছে ইব্রাহিম খান। এই শের আলী খান শাহজাহান বাদশার একজন, অরঙ্গজেবের একজন প্রতিনিধি। বানারসে তার রাজপ্রাসাদ, যেহেতু বাদশার প্রতিনিধি আর বুকের পাকা প্রচুর। আজকে থানার ওসি বড় বাবুদের যত পাওয়ার, আমার মনে হয় তার চাইতে বেশি সিভিক্সদের পাওয়ার। যত চোর ধরার দায়িত্ব ওদের। লরিওয়ালাকে টিট ছেড়েও হারায়, টাকা চাইছেও হারায়, ঘুরে আমার ছেলেও হারায়, ঘর ভাঙছেও হারায়। বড় বাবুকে দেখছি 10 ভাড়া গাড়ির উপরে নাক টেনে ঘুমেছে, আর এরা শুধু পয়সা চেয়ে বেড়েছে। রাস্তা ঘেরে ঘেরে পয়সা চেয়ে একাকার। এর জন্য মানে 5 চাইতে কমছি দর্ভ। বাদশাহ অরঙ্গজেব দিল্লির সরজমিনে, আর এইদিকে শের আলী খান বানারসের ধরতিতে। এই শের আলী খান কোন একদিন স্বপ্ন দেখলো মনে মনে, তার উজিরকে বলছে, উজির আমি একটি বিয়ে করব, দেখো এলাকায় যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে আমাকে খবর দিও, আমার সঙ্গে বিয়ে জানা হবে। তারা উজির বলে ঠিক আছে মহারাজ দেখবো। আজ কাল 2 দিন 3 দিন 5 দিন করতে করতে হঠাৎ করে উজিরের চোখের সামনে ধরা পড়ল একটি মেয়ে। সে মেয়েটির নাম হলো শকুন্তলা। কি নাম বললাম? শকুন্তলা। এর বাপের নাম হচ্ছে লালারাম, মারওয়ারি পরিবারে। অপূর্ব সুন্দরী শকুন্তলা। দরবার এই কথা কেন বুঝো গো?
এদেরকে খামাইও তো শান্তি নাই। এই কাহার বেটি তুই? লাজ লেহাজ কিচ্ছু না। খাইয়াছ, পেট শান্তি হচ্ছে, পেটে ভাত পৌঁছাবার অসুবিধা বুঝি? হ্যাঁ, না খাওয়াই করে হয়তো চিৎকার করতে। ঘাস তো দিয়ে দিয়েছে, খাই তো দিয়েছে। বাপের নাম লালারাম, মেয়েটির নাম হলো শকুন্তলা, অপূর্ব সুন্দরী মারওয়ারি ঘরের বেটি। উজিরের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। শের আলী খানকে এসে বলছে, উজির হুজুর, বহু আর ঘুরি বেড়াতে হবে না, তাই দিয়েছি। বলতে লালারামের বেটি শকুন্তলা আচ্ছা সুন্দরী মেয়ে গো হুজুর, আপনার সাথে চাচা মানেবে। তাই লাগে তো খুবই মানেবে, তো খুবই মানেবে। এখনো শোনাই সোহাগা। ডাক লালারামকে। লালারাম মারওয়ারি। দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের সকলের। ভারতের অধিবাসীরা, ভারতে বসবাস করছেন যারা, মুসলিম, হিন্দু, খ্রিস্টান বলে কথা বলি না, আইনের কথা বলছি, কর্ণগোচর করে নেন, মেমোরিটা লোড করে নেন। লালারামকে ডেকে পাঠানো হয়েছিল রাজ দরবারে। শের আলী খান লালারামকে বলেছিল, লালারাম, তোমার বিটি অপূর্ব সুন্দরী, তাকে আমি বিয়ে করে স্ত্রীর রূপে বরণ করতে চাই। মাত্র 1 সপ্তাহ টাইম, মাত্র 1 সপ্তাহ টাইম। 1 সপ্তাহের মধ্যে, সপ্তাহ যেন পার না হয়, তোমার বিটিকে সুন্দরভাবে বউ সাজিয়ে, গয়নাগাটি পরিয়ে, সুন্দর পোশাক আচ্ছাদিত করে, পালকিতে চড়িয়ে আমার দরবারে হাজির করতে হবে। কোন কথা তোমার শোনা চলে না, যাও। বিটির বিয়ে একটা মুসলমানের সঙ্গে হবে, এই জন্য মারওয়ারি লালারাম বড় আতঙ্কিত। দিলের দিক থেকে থরথর করে কাঁপতে লেগেছিল। হাইরে আমার কপাল, হাইরে আমার নসিব, কোন বাদশার দরবারে আমরা বসবাস করছি, কোন রাজার অধীনে আমরা বসবাস করছি। একজন মুসলমান হয়ে মারওয়ারি ঘরের বিটিকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু উপায় নেই। বাধ্য হবে। লালারাম খাবার দাবার ছেড়ে দিল, পানাহার বন্ধ করে দিল, পূজা পালন করা সব ভুলে গেছে। 2-4 দিন অতিবাহিত হলো, 1 সপ্তাহ পুজতার মাত্র 2 দিন দেরি। খাবার দাওয়া ছেড়ে দেওয়ার কারণে তার মলিন হয়ে গেল চেহারা, শরীর গেল শুকিয়ে। স্ত্রী যে এত শোধেছিল, মুখ খুলি বলে না। শেষ পর্যন্ত মা ওই বিটিকে বলছে, হারি বেটি, যাতো তোর বাপকে এত শোধা ছিল, তোর মুখ ফুটে না, তো তুই তোর বিটি, এতই বিটি, সুহাগের বিটি, আমার মনে হয় তুই পারবি, যা তোর বাপকে শোধা। তো কি রোগ হয়েছে ওকে? আবার কোন রোগে ঘেরে আছে শোধা? ও খাই না কেন? ও খাই না কেন? আমি যাকে বলছি খাই না কেন? যা ওকে শোধা, কি রোগে ঘেরে আছে? বিটি সুমন বলাই লাগবো এমনি করে তারা দেখি বলছে, আব্বা আপনি খাবার দাবার ছেড়ে দিয়েছেন, কি ব্যাপার? কি এমন অসুবিধা হলো? তো যে তোর রূপের জ্বালায় আমি মরছি। বাপুই বলছে, তোর রূপের জ্বালাতে আমি মরছি। মেয়েটি বলছে, আব্বা, বাপ হয়ে বিটিকে এরকম ভাষা বলতে নেই। লালারাম চোখের পানি ফেলে বলছে, মা, এটা দুঃখ সাথে আমার কথা বার হয়নি। আমাদের দেশের রাজা শাহজাহান, আপনার অরঙ্গজেবের প্রতিনিধি শের আলী খান, তোকে কিভাবে দেখে নিয়েছে, তোর রূপে সে পাগল। তোকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব রেখেছে, মাত্র 1 সপ্তাহ টাইম দিয়েছে। 1 সপ্তাহ যেমনই হবে, 1 ঘন্টাও পার হতে দেবে না। তোকে দুলহেন সাজিয়ে, বউ সাজিয়ে, পালকিতে চড়িয়ে ওই শের আলী খানের দরবারে হাজির করতে হবে। এই জন্য আমি আফসোস করছি, হাইরে আমি বিটির বাপ, আমার কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, আমি হলাম আজকে নিরুপায়। তারা যা বলছে তাই করতে হবে। আমি এই মুহূর্তে নিরুপায়, আমার গলায় দড়ি দিয়ে মরা দরকার, বিশ্রাম খেয়ে বিশ্রাম করে মরা দরকার। বিটিকে মুসলমানের হাতে তুলে দেব না, দরকার হলে পুড়ে মেরে দেব, দরকার হলে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেব। এই আপনার লালারামের বিটি শকুন্তলা তার বাপকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আব্বু দাঁড়ান। কি বলেছে শের আলী খান? তোকে 1 সপ্তাহের মধ্যে তোকে নিয়ে যেতে হবে বহু সাজায়। বলেছে, যা, আমি যাবো, যা, আমি যাবো, ঘাবড়াইল, আমি যাবো। আপনি শের আলী খানকে গিয়ে বলেন যে, হুজুর,
আপনি যেটা বলেছেন সেটাই হবে, তবে 1 সপ্তাহ টাইম দিয়েছেন, এটাকে ফেরত নেন। আমি আপনার কাছ থেকে একটু সময়ের ভিক্ষা চাইছি, 1 মাস টাইম দেন। 1 মাস পূর্ণ যেই দিন হবে, 1 মুহূর্ত দেরি হতে দেব না। আমি আমার মেয়েকে বউ সাজিয়ে আপনার দরবারে নিয়ে চলে আসবো। হুজুর, আপনার কথা আমার একবারে মাথার উপরে, চোখের উপরে, আপনার আইনকে আমি অমান্য করবো না। তবে 1 সপ্তাহের জায়গাতে আপনি 1 মাস টাইম নেন। লালারাম চলে গেল, ভাবছে যে বিটি আমার নিশ্চয় বুদ্ধিমতী কিছু অন্য পথ খুঁজেছে, আমার মনে হয় দেশ ছেড়ে পালিয়ে যাবে, এই জন্য সময়টা চাইছে। লালারাম গেল ওইদিকে, শেরালি খানের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি যেটা বলেছেন তাতে আমি রাজি আছি, আমার বিটি শকুন্তলাও রাজি আছে, তবে হুজুর 1 সপ্তাহের টাইম নয়, আপনার কাছে ভিক্ষা চাইছি, 1 মাসের টাইম দেন। 1 মাস পার হতে দেব না, আমার বিটিকে সাজিয়ে নিয়ে আসবো, আর আপনার মনের মতো আপনার বউ সাজিয়ে দেব। শেরালি খান বলছে 1 সপ্তাহ পরেই হোক আর 1 মাস পরে হোক, বিহা তো হবে, ঠিক আছে, বিহা হলেই হলো, হোক না খানিক দেরি, 1 মাস তো তৈরি হোক, 1 মাস বেশি দেরি হবে না, তো না হবে, যাও যাও। লালারাম দেয় বুঝে, বিটি টাইম তো পেলাম, এবার কি করবি মা? আপনাকে ভাবতে হবে না, বাজার যান, বাজার যান, একটা স্যুট কিনে আনেন না, একটা স্যুট কিনে আনেন না, প্যান্ট কিনে আনেন না, প্যান্ট স্যুট, আর একটা ফুল শার্ট, আর একটা মাথার টুপি, আর একটা চোখের গগলেস। হাতি বিটি কি করবি? কি করবি তুই? আপনাকে ঘাবড়াতে হবে না, আপনি নিয়েছেন তো, স্যুট কিনে আনা করালে, প্যান্ট শার্ট কিনে আনা করালে, মাথার টুপি কিনে আনা করালে, চশমা কিনে আনা করালে। এই শকুন্তলা ঘোড়ার পিঠে চাপলো, বানারস থেকে খটখট 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 করে ঘোড়ার পিঠে চেপে ডাইরেক্ট দিল্লি। জানত শকুন্তলা জুম্মার দিনে বাদশাহ ঔরঙ্গজেব নামাজ পড়িয়ে যখন বেরিয়ে আসে, তখন 2 লাইনে দাঁড়িয়ে থাকে মানুষ প্রস্তাব নিয়ে, যার যেটা প্রস্তাব থাকে সেটা মোহরীকে দিয়ে লেখানো হয়, সেই হিসাবে বাদশাহ ঔরঙ্গজেব তখন বিচার করেন। বেটা ছেলে দাঁড়াতে পাবে, বিটি ছেলে দাঁড়াতে পাবে না, এটা শকুন্তলা জানতো। তার জন্য আমি একজন মহিলা, ওখানে আমি বাদশাকে কিভাবে প্রস্তাব দেবো, তাই প্যান্ট শার্ট পরে, মাথায় টুপিটা পরিধান করে, চোখে গগলেসটা লাগিয়ে, মহিলা হওয়া সত্ত্বেও একজন পুরুষ সেজে লাইনে দাঁড়িয়েছিল। বাদশাহ ঔরঙ্গজেব বেরিয়ে আসছে, সবারই প্রস্তাব মোহরীকে দিয়ে লিখানো হচ্ছে, কিন্তু শকুন্তলার উপরে যখন চোখ পড়লো বাদশাহ ঔরঙ্গজেবের, বাদশাহ ঔরঙ্গজেব বলেছিল মোহরীদেরকে, সবারই প্রস্তাব লেখো, কিন্তু এক প্রস্তাব লেখিও না। সুবহানাল্লাহ বলেন, আমি জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রস্তাব লেখিও না, সবারই লেখা হলে একটা ডাইরেক্ট তুলি আনো। এর প্রস্তাব লেখিও না, আমাকে আমার দরবারে নিয়ে এসো, সরাসরি নিয়ে আসবো। শকুন্তলা টেনশন করে গেল, কি হলো, কি করতে এলো, বলে কি হলো, আরো বিপদে পড়লাম না, মানে ও তো বাঘের বাচ্চা, এবার গোটে না বাঘ, ওখানে বাঘের বাচ্চা ছিল, এই যে গোটে না বাঘ, ইজি আবার কি করবে কে জানে, যা হবে হবে, যাবো যান, যাই যাই যাবে যাবো। দরবারে হাজির হলো, প্রহরীদার যারা ছিল সব জবান করে, যা বেরিয়া। বাদশাহ ঔরঙ্গজেব বসলেন, শকুন্তলা চুপচাপ বসলো। সর্বপ্রথম ইতিহাস পড়বেন, দেখতে পাবেন বাদশাহ ঔরঙ্গজেব সেই দিন সর্বপ্রথম নিজের জবান থেকে যে বাক্যটি বার করেছিলেন, সেটা হচ্ছে এটাই যে বল বেটি এবার তোর মনের কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট কথা, মাথায় টুপি দেওয়া, চুল দেখতে পাওয়া যায়নি, এটা মেয়ে না পুরুষ বুঝতে পারা যাচ্ছিল না, কিন্তু বাদশাহ ঔরঙ্গজেব সর্বপ্রথম যে বাক্যটি বার করেছিলেন, বল বেটি তোর মনের কথা বল, বেটি বলে সম্বোধন করেছিলেন, বুঝতে পারা গেল ঔরঙ্গজেব একজন জিন্দা আল্লাহর ওলি ছিলেন। যদি আল্লাহর ওলি না থাকতেন তাহলে বেটি বলে সম্বোধন করতেন না। মেয়েটি বলছে, হুজুর আমি তো একজন পুরুষ মানুষ, আপনি আমাকে বেটি বললেন কেন? তো যার কতদিন লুকেই থাকবি, শুট কর, বিটি ছেলে হয়ে কাটা ছেলা সেটা সেখানে বল জামা খুলে দিলে। শকুন্তলা সাজল,
বড় খবর বল, সব ডিটেলস রিপোর্ট বললো। বাদশাহ ঔরঙ্গজেব নিজের তরফ থেকে পোশাক দিলেন, এই পোশাক নিয়ে যা, যেদিন 1 মাস ফুটবে সেই দিন তোর বাপকে বলবি তো বহু সেজি ডুলিতে চেপি শের আলী খানের দরবারে যাবি, যা যা। যদিও মারওয়ারি ঘরের মেয়ে, কিন্তু তার বিশ্বাস জন্মে গিয়েছিল যে ইনি যখন আমাকে বিটি বলেছেন তখন আমার দিল বলছে যে বাপ হয়ে বিটিকে আগুনে ফেলবে না, পানিতে ডুবতে দেবে না, আমার ক্ষতি তিনি চাইবেন না, ক্ষতি হতে দেবেন না। এই জন্য পোশাক নিয়ে বাপের বাড়িতে গিয়ে লালারামকে বলেছিল, আব্বু আমার 1 মাস খুঁজলে বলবেন, আমি সেজে বুঝে পান্তিতে চড়ে বউ হয়ে যাব। বউ হয়ে শকুন্তলা গেছে শের আলী খানের দরবারে। লালারাম বলেছিল, হাইটি বিটি এত বাহানা করি কি হলো, সেই চাইতাম তা চাইতাম, ছুটকি মেটাই গেল, এই তো হইল। 1 সপ্তাহের মধ্যে হয়তো 1 মাস পরে হয়তো তো এই তো হইল, এত কাল বাহানা করি লাভ কি হলো আমার? কিন্তু লালারাম বুঝতে পারেনি। শকুন্তলা হাজির, এইদিকে সুবহানাল্লাহ সেনাপতি শের আলী খান এবারে খাবলের খাবল মনে মুক্তালাই আর ছিটাইলে যে যত পারবি কুড়া, যে যত পারবি কুড়া, যে যত পারবি কুড়া, খুশির শেষ নাই। শকুন্তলাকে বিয়ে করবে তার জন্য আর খুশি আনন্দে মাতোয়ারা, কত যে মুক্তা লুটালো, কত যে হীরা মনে মুক্তা ছিটালো, বাপজিরা এইভাবে ছিটা দিয়েছিল। আল্লাহ তাআলার কুদরত দেখেন, ওই মুহূর্তে একজন ফকিরি পোশাকে আচ্ছাদিত অবস্থায় একদম ভেষভূষা ফকিরি রাজ দরবারে এসে হাজির হয়ে শের আলী খানের কাছে হাত পেতে বলছে, হুজুর আপনি যা ছিটালেন ওগুলা লিব না, আপনি নিজের হাতে উঠিয়ে একটাও যদি দানা হয় তো নিজের হাতে দেন। শের আলী খান বলেছিল, যত ছিটালাম তো কুড়াগা। বলছে, হুজুর পড়া জিনিস নেব না, আপনার হাতে নিব, যদি না দেন আমি ঘুরে পালাবো, কিন্তু মন বলছে আপনার হাত থেকে আমি নিজের হাতে নিতে চাই। যা, যখন নিতেই চাইছি এক খাবো তো আইলে আইলে বলে যেমনই দিতে গেল তেমনই তার হাতকে খপ করে কপচা ফেলতে ধরে নিয়ে আসি। ছাড়াবার চেষ্টা করছে, ছাড়াতে পারে না। বাদশাহ ঔরঙ্গজেব ফকিরি পোশাকে এসেছিলেন, নিজের পোশাক যখন খুলে দিলেন সম্মুখে বাদশাহ ঔরঙ্গজেব দাঁড়িয়ে গেলেন। শের আলী খান থরথর করে কাঁপতে লাগলো, হুজুর অন্যায় করেছি, ভুল হয়েছে, ক্ষমা করে দেন, পান ভিক্ষা দেন। বাদশাহ ঔরঙ্গজেব সেই দিন একজন মুসলমান হয়ে একটা মারওয়ারি পরিবারের মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যে শাস্তিটা দিয়েছিলেন ইতিহাস সাক্ষ্য বহন করে। লালারামকে বলা হলো, 2টা ঘোড়া নিয়ে আয় আর 2খানা রসা নিয়ে আয়, ঘোড়ার পাতে রসা বান আর এই শের আলী খানের 2 পাতে রসা বেঁধে 2টা ঘোড়াকে 2 দিকে ছোটা 5 পাড়া করে শের আলী খানকে ফেলে দে। ইতিহাস প্রমাণ করে সেই দিন বাংলাদেশের ধরতিতে ইউপির সরজমিনে বাদশাহ ঔরঙ্গজেব বলেছিলেন, তোমার বেটা যদি অন্যায় করে বিচার কেমন হবে, আমার বেটা যদি অন্যায় করে তাহলে বিচার কেমন হবে। হে ভারতবর্ষের লোকেরা, বিচার করা যদি শিখতে হয় তাহলে আমাদের মতো মুসলমানের কাছ থেকে শিখতে হবে, মুসলমানের কাছ থেকে বিচার শিখতে হবে। সেই দিন খুশি হয়ে লালারাম বলেছিল, হুজুর আসুন আমার বাড়িতে। বাদশাহ ঔরঙ্গজেব তার বাড়িতে পদার্পণ করেছিলেন, পরপর 3 গ্লাস পানি পান করেছিলেন। জিজ্ঞাসা করেছিল, এত পানি কেন খেলেন? বলছে, আমি সেই দিন যেই দিন তোমার বিটি আমার দরবারে যায় সেই দিনে অঙ্গীকার করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি ন্যায্য বিচার করতে না পারবো, তোমার বিটির বিচার করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করবো না। আজকে বিচার করে দিয়েছি তাই পানি খাচ্ছি। ওযু করে নামাজ পড়েছিলেন লালারামের বাড়ির ভিতরে। লালারাম সঙ্গে সঙ্গে থাকতে না পেরে বিটি সহ স্ত্রী এবং তার সে স্বামী 3 জন মিলে বাদশাহ ঔরঙ্গজেবের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনগণ সুবহানাল্লাহ। সেই দিন লালারাম বলেছিল, হুজুর যেই বাড়িতে আপনি মাথা ঠুকে সিজদা করলেন এই বাড়ি আমি আর বাড়ি রাখবো না, আল্লাহর হস্তে মসজিদ তৈরি করার জন্য আমি আল্লাহর হস্তে ওয়াক্ফ করে দিলাম, দান করে দিলাম। ঔরঙ্গজেবের নেতৃত্বে লালারামের জায়গার উপরে মসজিদ নির্মাণ হয়েছিল। সেই মসজিদ আজ পর্যন্ত দণ্ডায়মান। ওই মসজিদটির নাম হচ্ছে ধারধারিয়া মসজিদ। হে মুসলিম সমাজ, হে ভারতবাসীরা শোনো, আজকে মুসলিম সমাজ জোরপূর্বক কাউরির জায়গাতে মসজিদ
মসজিদ বানাতে যায় না, জোরপূর্বক কাউরির আজ্ঞাতে নামাজ পড়ে না, কাউরির বাড়িতে নামাজ পড়লেও অনুমতি নিয়ে নামাজ পড়ে, কোন জায়গায় মসজিদ বানাতে গেল মসজিদের নামে রেজিস্ট্রি করে, খরচা বাহির করে, তারপরে খাজনা দেয়, তারপরে মসজিদ তৈরি করে। রেকর্ড আছে, কোন সরকারি জায়গাতে মসজিদ তৈরি হয় না, একবারে জায়গাতে মসজিদ তৈরি হয় না, পাক্কার জায়গাতে মসজিদ তৈরি হয় না। আল্লাহর ওলিরা নিজের জায়গাতে মাজার তৈরি করে, আর মুসলমানরা মসজিদের জায়গাতে মসজিদ নির্মাণ করে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আহো জোরে সুবহানাল্লাহ। সেই বাদশাহরা সেই মসজিদের জন্য ঘর বাড়ি বিক্রি করে দিয়েছিল, মসজিদ বানাতে দিয়েছে। আজকে নবীর মহব্বতে আপনাদের মধ্যে কেউ 1200 টাকা দিতে পারবেন? 1200 টাকা দিতে পারবেন না কেউ? বাড়ি ঘর দিতে হবে না, গোটা সংসার দেওয়ার প্রয়োজন নাই, মাত্র 1200 টাকা। নবী মুস্তাফা পৃথিবীতে এসেছিলেন 12 তারিখে। এই জন্য আমি যে কোনো জায়গায় হাত পাতলে মুখ খুললে 1200 থেকে শুরু করি। এই 12 ফজিলতে 10,000 পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, 20,000 পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আপনাদের সমাজ থেকে, আপনাদের মজলিস থেকে এই ধরেন 1200 টাকা বোঝায় না, কত গো? মেলায় দিয়েছে তো 1500, 1600, ভিতর ভিতর বের হয়ে যেতে লাগছে 1600। নাম বললেন না, চলে গেল তো 400 আর এদিকে 200, 600 আর এদিকে 1000, 1600। সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম? দোস্ত মোহাম্মদ। সুবহানাল্লাহ। এটা দোস্ত মোহাম্মদ মানে নবীর দোস্ত, নবীর বন্ধু। 1000 টাকা। আমি এটি নাম বলিনি, 1600 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত ফয়সালে কারিমি বলে জিন্দাবাদ। 1200 টাকা চেয়েছিলাম, 1600 হলো, 1000 টাকা হলো, এখন 2000। মবিনুদ্দিন, মবিনুদ্দিন ডাকনাম লাকি, ডাকনাম লাকি, ভালো নাম হচ্ছে মবিনুদ্দিন। সুবহানাল্লাহ। 2000 টাকা দিয়েছে তার দাদা, মা বাপ আর মেয়ে মানে বিটি। সুবহানাল্লাহ। মা বাপ এবং দাদা আর ওনার মেয়ে মানে 4 জনের জন্য রুহের মাগফিরাতের দোয়া করতে বলেছে, আর 2000 টাকা নগদ দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত 2000 টাকার দাতা বলে জিন্দাবাদ। নাম হচ্ছে মমিনুদ্দিন, ডাকনাম হচ্ছে লাকি। লাকি মানে ভাগ্যবান, নসিবওয়ালা, তাকদীরওয়ালা, ভাগ্যওয়ালা, তাকে লাকি বলে ইংরেজিতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লাকি মানে বোঝে মানে ভাগ্যবান পুরুষ, এটাই বোঝা যায়। দেখো 1200 টাকা কিন্তু এখনো কেউ দেয়নি। পারবেন কেউ দিতে 1200 টাকা? নাই যাওয়ার মতন কোনো লোক? আগে 1200 টাকা 1 নম্বর এখনো পর্যন্ত পেলাম না। 2000 পেলাম, 1600 পেলাম, 1000 পেলাম, কিন্তু 1200 পাইনি। হবে না? এটা চট করে দিয়ে দেবেন। এটা মোহনাপুর। যেটা করে বাণী ঝরা হয়ে কান ঝরবে কিছুক্ষণের মধ্যে। বাণী যেমন ঝরে কোঠা থেকে, যেমন ইন্দুরে মাটি ফেলে ঝুঝুর ঝুঝুর করে পড়ে, কিছুক্ষণের মধ্যে দেখবেন মোহনাপুরের মা আর পুরুষ আর মহিলা, ডাটা ফেলা আর মহিলা মানুষ আবার সব ঝুঝুর করে মাটি ফেলার মতো করে কান ফেলতে শুরু করে দেবেন। ইনশাআল্লাহ। কিন্তু হয়তো তো মাটি কামড়াতে দেরি হয়েছে, কামড়ায় কামড়ায় যখন জড় হয়ে যাবে তখন এটা ঝুঝুর করে পড়তে লাগবে। 1200 টাকা হবে না? পারবেন? আপনাদের মধ্যে কেউ নাই 1200 টাকা দিতে পারবেন না? ভাবছেন আমি মহিলাপুরের নয়, আপনার ওদের দেওয়া যায় নাই না? আপনি মহিলাপুরের হন আর না হন, এই মহফিলের জন্য দেওয়া যায় যাচ্ছে। নবীর মহব্বতে দিবেন, যে কোনো প্রান্তে দিবেন, যে কোনো জায়গায় দিবেন, নবীর প্রেম থাকলেই হলো। আপনি বিশ্বের যে কোনো প্রান্তরে দিতে পারেন, মহিলাপুরের হলেও দেওয়া যায়, আর মহিলাপুরের না হলেও দেওয়া যায়। 1200 টাকার দাতা 1 নম্বরে আমি চাইছি। খাতা খোলা আছে, বন্ধ এখনো করিনি। বেরাদের সালাম আমাদের সামারি দ্বারা দুয়াটা করে দেবো। ওই দেখেন ভাই আমার কিছু দিবে মনে হয় টাকা। কি নাম? মরহুম শহীদুল্লাহ নামে নগদ 500 টাকা উনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনার দান কবুল করেন। দোস্ত মোহাম্মদের বোন, তার বাপ মা এবং বোনের নামে। দোস্ত মোহাম্মদের বোন, তার বাপ মা এবং বোনের নামে এরকম দুখানা কোরআন শরীফের হাদিয়া বাবদ একেবারে 800 টাকা দিয়েছে। 400 টাকার দরে হাজার, হ্যাঁ 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। 500 টাকার দরে। তারপর দোস্ত মোহাম্মদ সাহেব যেমন দিলেন 1000 টাকা, ওনার বোনও দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। এরা ছেলেরা দিলে 500 টাকা। কি নাম? দাদু দাদির নামে 500 টাকা। তোমার নাম কি? গাউস। সুবহানাল্লাহ। বাপরে, তোমার হাউস। এদের ছেলেরা বহু সাহস, এর নাম হলো গাউস। দাদু দাদি বাপ মার নামে সুবহানাল্লাহ 1000
500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। হবে না বাবা যে 1200 টাকা এটা চট করে দিয়ে দেবেন, তার বিলম্ব করবেন না, সময় নষ্ট আমি করতে দেব না ইনশাআল্লাহ। যেমনই তাড়াতাড়ি দিয়ে দেবেন তেমনই সঙ্গে সঙ্গে বিখ্যাত বক্তা আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবেন। ফেরার বক্তব্য একদম দালাইল সহকারে কোরআন এবং হাদিস অনুপাতে বক্তব্য শুনবেন। তার নাম হচ্ছে মুফতি ফজলুর রহমান সাহেব। টাকা বাইরে কত দেরি করে সুবহানাল্লাহ। কি নাম? মুস্তাফা শেখ। এবার ভাই মাহজামান মুস্তাফা শেখ একবার 500 টাকা দিয়ে দিয়েছেন। চেক রসুল নামে 1000 টাকা আর আমার নামে 1000 টাকা। রসিবুল্লাহ শেখ, রসিবুল শেখ 1000 টাকা, রসিবুল শেখ 1000 টাকা। আর আপনার ওয়াসিম, ওয়াসিম কত? 1000। সুবহানাল্লাহ। রসিবুল শেখ 1000 টাকা আর ওয়াসিম শেখ 1000 টাকা। তাই 100 টাকা বাদ, 100 টাকা অন্যদিকে, এটা ফাউল হয়ে যায়। হ্যাঁ সুবহানাল্লাহ। বিয়া से लेना देना दोनों হারাম। বিয়া দাও নিষেধ, দাও নিষেধ। এখন রসিবুল শেখ 1000 টাকা আর ওয়াসিম শেখ 1000 টাকা। এখানে আলম শেখের ছেলে নাম হচ্ছে মিস্টার শেখ, তার বাপ মা দাদা দাদির নামে 1000 টাকা। আলমের বেটা মিস্টার শেখ, এটা কি নাম? নাম বলতে হবে না? ঠিক আছে বলবো। বলবো কেন? বলতে না বললাম বলবো কেন? আমার কি আবার জ্ঞান নাই? বিনা বলাতে বলে দিব। এই টাকা নিয়ে এসে হ্যাঁ মিস্টার আলমের বেটা মিস্টার 1000 টাকা। এনে ছেলেটা দিলে 100 টাকা নগদ সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। 100 200 500 1000 করে দেবেন। তবে এখন পর্যন্ত আমি 2000 টাকার দাতা পেয়েছি, কিন্তু 2500 টাকার দাতা আসেনি। আর 1600 টাকার দাতা একজন মহিলা দিয়ে গেছে। 1000 টাকার দাতা কেউ হয়নি। আর 1200 টাকা দিব বলে কেউ মুখও খোলেনি। 1200 টাকা দেওয়ার জন্য মুখ কেউ খোলেনি। এটা চট করে মুখটা খুলবেন আর নামটা লেখাবেন। সম্ভবত 12টা বেজে গিয়েছে, সেহেতু কাল বিলম্ব করা চলবে না, সময় নষ্ট করা যাবে না। অতি সত্তর আমার কাজ সমাজ করতে হবে আর বক্তাকে এটা হাজির করতে হবে। যে যেমন ভাবে পারবেন একটু চট চট করে দেবেন। আমি আল্লাহর হস্তে আল্লাহর দরবারে হাত তুলে নাবি মুস্তাফার সাদকা দিয়ে একটু দোয়াটা করে দেবো। আল্লাহর দরবারে দোয়া করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। এদের ছেলেটা টাকা দাও। কুতুবউদ্দিন, আচ্ছা কুতুবউদ্দিন সুবহানাল্লাহ, তার স্ত্রীর নামে 1200 টাকা। রুতুবউদ্দিন সাহেব স্ত্রীর নামে 1200 টাকা দাতা। একটা হলো দেখেন 500 টাকা। কি নাম? রাহিমা। রাহিমা বিবি 500 টাকা নগদ দিয়েছে। আর রুতুবউদ্দিন তার স্ত্রীর নামে 1200 টাকা দিয়েছে। শুকুর সফর সুবহানাল্লাহ। এটা সফর মণ্ডল মাশাআল্লাহ 1000 টাকা নগদ। সফর মণ্ডল 1000 টাকা। এটা ছেলেটা দিয়ে 150 টাকা, সম্ভবত 150 টাকা নগদ দিয়েছে। আর সফর এই ধান টাকা। এত কম কেন গো? হ্যাঁ এত কম কেন? না কম নাই, 300 জি। ওইটা বাকি থেকে দিয়ে আছে। নাম বলে আমাদের পকেট থেকে পাই না। এটা পকেটে লেখা পারি। এই ধান খালা আমার 100 টাকা দিয়েছে নগদ। সুবহানাল্লাহ। এটা মুর্শিদা বিবি, মুর্শিদা বিবি তার বাপ মা নামে 100 টাকা দিয়েছে। সরাসরি বাসা কোথায় নাকি? ওদিকে দেন পুরো তালবিলকে নিয়ে চলে যাবে। এটা ছেলেটা দিয়েছে 200 টাকা। মেয়েটা হ্যাঁ এই ধান সুবহানাল্লাহ। বুকমা 500 টাকা দিয়েছে নগদ। আল্লাহ তাআলা দরবারে কবুল হয়। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 1000 1000 যে যেমন ভাবে একটু চটচট করে দিয়ে দেবেন। যারা সময় নষ্ট করবেন না, তার বিলম্ব করবেন না। 1000 2000 টাকা হয়তো দিতে পারবেন না, কিন্তু 500 কম দিয়েন না।